আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারায় বলেছে, হে ফেরেশতাগণ তোমরা আমার আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলছে, আজাজিল তো ফেরেশতা ছিল না। এই সন্তান আর মাটা বাড়িতে রাখেন, এটা তো পালাগানের আসর। অপারেশন করার সময় রোগী যতই চেঁচামেচি করুক, ডাক্তারে কি কানতে পারবো? না না না, কানলে তার অপারেশন হইব না। আজকে তো অপারেশন চলতেছে। জীবন মানে খেললাম জুয়া খেলা রে। কোথায় দেশের বাড়ির সব ফেলাইয়া আমার বাড়ি আইসি কে? আর ঘটনাক্রমে যদিও আমার মুরব্বী কেউ হইয়া থাকে, তাহলে তো আমি গুণাগার হয়ে গেছি গা। কোরআন প্রমাণ করতেছে যে একজন গুরুর 100 বছরেরও বড় তার শিষ্য। শিষ্যটা কে আর গুরুকে? আচ্ছা, এরকম তাইলে ঠিক আছে। 50 গ্রাম করে বাড়াই দিব। ও আচ্ছা আচ্ছা, যাক আপনিও বয়তি গোসলি গেলাইছেন, খুব সুন্দর হয়েছে। তো এখন পালার ভূমিকা অনুযায়ী যেভাবে একটু মানুষকে কিছু জানানো যায়, বোঝানো যায়, মানুষের যেন কিছু বুঝ আসে, সেই জায়গাতে গিয়ে 2-4টি কথা আলোচনা আমার ছিল। তো প্রতিপক্ষে যিনি আছেন, আজকে আসলে পক্ষ বিপক্ষ আর কি বলবো বাবাজি, অনেক কথা হয়েছে, অনেক। গুরুর ভূমিকা থেকে, গুরুর ভূমিকায় প্রশ্নের সুবাদে যা বলার দরকার তাও বলছে, যা না বলার দরকার তাও বলছে। আচ্ছা বলেন, আর কত কইবেন? কইতে থাকেন, সমস্যা নাই, বলতেই আপনাকে আনছে, বলেন। তো নিজেই বলতেছে যে আমি মন্দের দিকে যাইতে চাই না, আমি মাটিকে সালাম করে বের হই, রাতে শোয়ার সময় তওবা পড়ি,
আবার নিজেই বলতেছে কারো দোষ ধরবেন না, হ্যাঁ কাউকে মন্দ বলবেন না, কে বেহেশতে যাবে কে দুজকে যাবে আল্লাহ ভালো জানে, আল্লাহর উপরে দিচ্ছে। আবার সেই বলতেছে এজিদিপন্থীরা বলে মনে মনে এই সেই বলে হ্যাঁ দল পাকাইছে। দল পাকায়। তাহলে এজিদিপন্থীদেরকে কি আল্লাহ দেখে না? হ্যাঁ বাবাজি, দেখে দেখে। পাবলিক এখানে হাকিম, হ্যাঁ আর আমি আর আপনি হইলাম উকিল। তাই তো। আমরা যেটা করব তারা বিচার করবে, পাবলিককেই তো সাক্ষী মানবো। হ্যাঁ সাক্ষী কি বাইতে লইছি? কেমনে? আপনি যদি কাউরে মন্দ না বলেন তাহলে এই বিশ্বভুবনে আমার আল্লাহ কোরআনে বলতেছে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। বিশ্ব জগতে যাহা কিছু আছে একটি কণিকা বালু পর্যন্ত আমার আল্লাহ জানেন এবং সবাই আমার আল্লাহরই উপরে নির্ভরশীল। তাই তো তাই তো। তাইলে এজিদিরা কি এগুলা করতেছে, এটা কি আল্লাহ দেখতেছে না? দেখে আল্লাহ দেখে। শেষ করে দেখ, এটা আপনার বলার দরকার কি? এন কইতে গেলে কইব সন্তানে মার উপরে কথা কয়। কইরা গেছি না বিপদে। হ্যাঁ, ব্যাপাকে ব্যাপাকে। এই সন্তান আর মাটা বাড়িতে রাইখেন, এটা তো পালাগানের আসর। আমি মাথা নুয়াইছি না নুয়াইছি কতটুকু আছে, গুরু শিষ্যের পালা হচ্ছে, প্রথম মাত্র শুরু হইল, আপনি সেটা দেখবেন যে তুমি কতটুকু মাথা নুয়াইছো, তুমি দেখো। আপা এই খুচাইন না কথা যে কইবেন, ওই যে কইছেন না যে বাউলে বাউলের কথাটা বুঝে আপনার কথাটা আহা। কিন্তু হাত করলে আল্লাহ জিব্বাটা লাগ পাই। তাই তো। বিষয়টা এরকম না, মা সন্তানের কথা না, এখানে এখানে পালা দিছে, পালা দিছে। যদি আপনি এক মুখে বলেন যে মায়েরানী গুরুর ভূমিকা করার মতো এখতিয়ার রাখে, তাহলে তারে আবার শিশু বানান কেমনে? তাই তো। শিশুর কাছে আর কি জিজ্ঞাসা করব? তাহলে তো আপনার এই কথা বলে দেওয়া উচিত ছিল যে শিশু আমাকে প্রশ্ন করছে, শিশুর জবাব কি দিব? কিছুই দেব না। হ্যাঁ কি বাবাজি, জবাবগুলা প্রশ্নগুলা যে করছি এটা কি অবুঝের মতো হয়েছে না বুঝের মতো হয়েছে? এই প্রশ্নটা আমি শুধু আপনারে করি নাই, অনেক বিখ্যাত বয়াতিদের করছি, তারাও জবাব দিছে। তা আপনি জবাব দিয়ে যেতেন ভাই একটু বামে যান। আচ্ছা দিছেন জবাব, আমি আপনারে বলেই গেছি যে আপনার যতটুকু ভালো লাগে মনে চায় ততটুকুই বললেন, হ্যাঁ। আমি মেনে নেব। তাই তো। তবে একটা জায়গায় আমি খুশি হয়েছি, আমাকে শিশু বলাতে বাবা। উনি আলিয়া বেগম, উনার স্বামীর নাম আবুল সরকার, তাই না? হ্যাঁ মানিকগঞ্জের আবুল সরকার, উনি একজন পীর সাহেব, উনি পীর সাহেবের স্ত্রী, সেই সুবাদে উনি পীরমা, তাই না? হ্যাঁ। তো পীর মায়ের মুখে, পীর সাহেবের স্ত্রীর মুখে যদি একজনকে শিশু বানায় দেয় তাইলে আমি নিষ্পাপ হয়ে গেলাম। তাই তো। সুবহানাল্লাহ। আপনি যে আমারে নিষ্পাপ বানাই দিলেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে আরেকটু বুঝে কথা বলতে হবে। যার গুরুতে নাই বিশ্বাস ভক্তি, তার গুরু ভজন কিভাবে হবে? দরদিরা, আমি তো এমন কোনো কথা এখানে উপস্থিত করি নাই, উপস্থাপনও করি নাই যে আমার গুরুতে বিশ্বাস নাই। মানুষকে জানানোর জন্য আমি সুন্দর কিছু কথা রেখেছিলাম। আপনি যা বলছেন অনেক ধন্যবাদ। এখানে ফিরে একটা বিপরীত কথা বলার মতো মন মানসিকতা আজকে নিয়ে আসি নাই, আমার মনে সেটা নাই। এরপরে আরেকটি গান হলো সরলে গরল মিশে না, সরল হয়ে আছে। সরল হইয়া আছে যে জনা, তার সাক্ষী আছে দুগ্ধের ভাণ্ড, উপরে ভাসে মাখন ছানা। ওরে পাগল, সরল হয়ে আছে যে জনা, পদ্ম পুষ্প জলে ভাসে, কি সুন্দর মনের উল্লাসে, পদ্ম কিন্তু জলে মিশে না। মিশে না।
যার কাম নদীতে ডগমগ তার প্রেম নদীতে মন জলাটে না। বসে না। এই কামের জগতে গিয়ে পিতৃধন সম্পর্কে অনেকগুলা কথা শুনেছি। শুনলাম বাবা না মরলে নাকি উনি হইতো না। বাবা, উনার যদি একটা থিওরি থাকে, উনার যদি একটা দর্শন থাকে, আমারও তো একটা দর্শন আছে। আহা, কি দরদির আছে না? আমি তো বলি বাবা মরে না, আমি বলি বাবা মরে না। বাবা যদি মরতো তাহলে মোহাম্মদের ঘর থেকে মোহাম্মদ পৃথিবীতে আসতো না। তো না, না, এই তো বেটি। একের পর এক বাবা দিচ্ছে, ছেলে হচ্ছে, ছেলের ঘর থেকে নাতি হচ্ছে, নাতির ঘরে পুতি হচ্ছে, তারপরে হচ্ছে, তারপর হচ্ছে, কি একের পর এক বেঁচে থাকতেছে। কে বলছে মরে? এই মরাকে সেই মরা বলে না, না। না। এক মোহাম্মদ আর এক মোহাম্মদ জন্ম দিতেছেন না বাজান? আহা, আপনি আপনার সন্তানের মধ্যে বেঁচে আছেন কি? আপনি আপনার নাতির মধ্যে বেঁচে থাকবেন, সে তার সন্তানের মধ্যে বেঁচে থাকবে, সে তার সন্তানের মধ্যে বেঁচে থাকবে, কিন্তু মরণ নাই। গানে বলছে না, কে বলে মানুষ মরে বুঝলাম না ব্যাপার, মানুষ মরিলে পরে বিচার হবে কার। কার কার? আপা কোন জগতে নিলেন বুঝলাম না। গুরুরাই কয় ওই জগতে যাইস না, শৈলের মনিরাজা শেষ হয়ে যাইব। মনিরাজা কি জায়গা শেষ হইয়া? আমার গুরুর নাম বল থাকলেই তুইছে। তাই তো। আল্লাহ আবার তো আমারে পূর্ণ জিদনা করবে, করবে না? আহা, হাদিস বলতেছে, কোরআন বলতেছে 16 বছর করে একজন নারীকে, 22 বছর করে একজন পুরুষকে সেই বেহেশতে, জান্নাতে, স্বর্গীয় ভাবে রাখা হবে। কি? সুবহানাল্লাহ। আচ্ছা, তাইলে এই যে দেহের ঘাটতিটা আপনি বুঝাইলেন, ওই সময় আল্লাহ তো ঠিকই যুবক যুবতী করে বানাইবো। আর এইটাই যদি না হইতো তো এই বাগান স্বাস্থ্য কি দিয়া? তাই তো, তাই তো। অনেক কিছু বুঝ দিচ্ছেন। এইখানে বুঝ দিয়েছে, এর জন্য এই জায়গায় একটা গান শুনাই দিই তারে। গুসাই প্রফুল্ল, বিজয় সরকারেরও আগের লেখক, একটু লক্ষ্য করেন। ও রাখরে বাড়ির একটা, ওই যে নৈরাশ করো না, ওইটা বললে আমার শফি বাবার লেখা গান। তো উনি ভালো মন্দ কিছু বুঝাইলো, ভালোই। আচ্ছা, শফি বাবার লেখা গান, আমি নামটা হয়তো বলি নাই, বা বলছি রমেশীল তাদেরই অংশ, যদিও নামটা বলি নাই। তো আপনি যখন শুনছেন নামটা বলি নাই, বড় হিসাবে আপনি এটা তো আমাকে পরেও মোবাইলে বলতে পারতেন আহা, যে মায়া তুমি ওই গানটার লেখকের নামটা জানো না, আমার কাছ থেকে নিয়ে নাও। কি আহা, আপনিও তো স্টেজে ফ্ল্যাশ করে দিলেন, নিজেরে কি মনে করলেন এবার বুঝা দেখেন, আপনি আপনারে দিয়া। কত লেনা দেনা বেচাকে হে না রে, খেলতে খেলতে আমার ভাঙলো সাধের মেলা, জীবন মানে আমার সাথে জীবন মানে খেললাম জুয়া খেলা রে, সাধের যৌবন ধুলার মেহলাই রে, সাধের যৌবন ধুলার মেহলা, জীবন মানে খেললাম জুয়া খেলা রে। ও সাধু, সোনার খেলা,
জোয়ার এলো যখন এলো খেলার টান পুঁজি ভেঙে নতুন নতুন আমি ধরলাম কতজন ওরে পুঁজি ভেঙে নতুন নতুন আমি ধরলাম কত পুঁজি ভেঙে নতুন আমি যৌবন জুয়ার এলো এলো খেলার টান পুঁজি ভেঙে নতুন নতুন আমি ধরলাম কত জন আমি ভালো মন্দের করি না হাই জ্ঞানের ওরে আমি ভালো মন্দে করি না হাই জ্ঞানের খেলায় আমি খেলে সিনিরালা রে খেলায় আমি খেলে সিনিরালা রে জীবন মানে খেললাম জুয়া খেলা রে ওরে খেলতে খেলতে এখন আমি হইলাম সর্বহারা আকাশ ভেঙে মেঘ মেঘছে ডর বইছে বাদল ধারা খেলতে খেলতে এখন আমি হইলাম সর্ব আমার আকাশ ভেঙে মেঘ মেছে বইছে বাদল ধারা আমার চলার পথের সাথী যাহারা রে আমার চলার পথে সাথী যাহারা রে তারাই আমায় চলে গে সে একলা রে চলে গে সে একলা রে জীবন জীবন মানে খেললাম জুয়া খেলা রে ও জীবন গোসাই প্রফুল্ল কয় আমি একজন সর্বহারাজু হারি ওরে দিশে হারা পদব লাবাউল ভ্রান্ত পথচারী
ফুল্লপা আরে আমি একজন আমি একজন সর্বহারা জুয়ারি দিশেহারা পদমলার দয়াল ভ্রান্ত পথচারী বারেকে বড় অসময়ে উড়লাম পাহাড় বড় অসময়ে ধরলাম পাহাড়ি রে চাইয়া দেখি আমার নায়ার পারের ভেলা রে আমার নায়ার পারের ভেলা রে জীবন মানে খেললাম জুয়া খেলা রে ও জীবন কত লেনা দেনা বেচাকে না রে কত না বেচাকে ওরে কত লেনা দেনা বেচাকে না রে খেলতে খেলতে নায়ার সাধের বেলা রে নায়ার সাধের বেলা রে জীবন মানে খেললাম জুয়া খেলা রে সাধের যৌবন ভুলার মেলায় রে সাধের যৌবন ভুলার মেলা তামালসা জীবন মানে খেললাম জুয়া খেলা রে ওরে আমার জীবন মানে খেললাম খেলা রে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে কামাল শাহ বাবা আর তো পাবো না আর তো পাবো না মাজারে রাখবো ছেড়ে দেবো না তোর মন মন্দিরে রাখবো যেতে দেবো না ভবন মোহন গরে ওসে গোপী জনার মন হরা ভবন মোহন গরে গোপী জনার মন হরা আধার প্রেমে মাতো আর হব মগনা নয়নে নয়ন রাখি আর ফিরিব না আর ফিরিব না মন মন্দিরে রাখবো ছেড়ে দেব না ঈদ মাঝারে রাখবো যেতে দেব না
ভাবেতে কথা বলে আসরেতে ভাই, আহা ভুলি নাই আমি বলিবারে চাই, আমার কাছে বলে কথা শোনেন দিয়া মন, এইবারে শুনলাম আমি আসরে এখন একটা কথা বলছে তিনি শনিবারে পাই, জ্ঞানী শিল্পী পাইলাম বরে একটু যাচাই করতে চাই। আবার কইব যে শিষ্য হইয়া গুরুরে যাচাই করতে চাই, এটা কেবল কথা। উনিই কিন্তু বলছে যে বিয়া ঠকা আর গুরুর ঠকা এটা সবচেয়ে বড় ঠকা। বড় ঠকা বলছে না। হ্যাঁ। তো একটু যাচাই বাছাই করে তো গুরুটা ধরতে হইব নাকি? তাই তো। আন্দাজি মান্দাজি একদম ভণ্ড পীরের কাছে গেলে তো নিজেরই ঠকা। হ্যাঁ জান। তা আমরা কি ভণ্ডের কাছে যেতে চাই? না, ভণ্ডর কাছে আমরা যেতে পারি না। চাই না। চাই না, চাই না। একটি কথা শুনলাম বাবা, এ কথাটা আপনারাও অনেক শুনেছেন, আমিও শুনে আসতেছি। তো আলে আপা বলতেছে যে ফেরেশতাদেরকে আল্লাহ বলল সেজদা করার জন্য, নাকি কথাটা বলছে না? মনে আছেন আপনাদের? তো সেজদা করার জন্য বলছে। এখন আজাজিল সেজদা করে নাই, যার জন্য সে কি হইল? শয়তান হইল। আপনি কোরআন শরীফের, হাদিস শরীফের, আপনার যত গানের বয়স, সকল কিছুর অভিজ্ঞতা থেকে কি আপনি বলতে পারবেন যে আল্লাহ আজাজিল রে সেজদা করতে কইছে? আয়! কথা একটা বাইর করে দিয়ে নতুন শুনে যান। আল্লাহ কোরআনের মধ্যে সূরা বাকারায় বলেছে, হে ফেরেশতাগণ তোমরা আমার আদমকে সেজদা করো। ফেরেশতাদেরকে বলছে, আজাজিল তো ফেরেশতা ছিল না। বাবাজি কথা বুঝে আসছে? আজাজিল ফেরেশতা ছিল না, আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করতে বলছে। তা আজাজিল সেজদা করবে কেন, এটা আপনি কি বললেন? আপনি দলিল খুলে কোথাও দেখাইতে পারবেন না যে আল্লাহ আজাজিলকে সেজদা করতে বলছে। আজাজিল হলো জিন জাতি। হে জিন তুমি সেজদা করো, এই কথা তো বলে নাই। আহা! এটার একটা মীমাংসা দিবেন। কোরআন দিয়া দেন, দলিল দিয়া দেন। কোরআন দিয়েই দিতে হবে, এটা কোরআনের কথাই। আহা! ফেরেশতাদের সেজদা করতে বলছে, আল্লাহ কিন্তু আজাজিলকে সেজদা করতে বলে নাই। তবে এটা কি বললেন? ও তোমায় রিদমা পারে রাখবো, ছেড়ে দেবো না। তোমায় রিদমা পারে রাখবো, আরেক কথা বলছে তিনি আসরেতে ভাই, আমি নাকি ব্যঙ্গ করছি ওনার অসুস্থতায়। না আপা, এই কথাটা আপনি বললেন না। এতে আমি মনে কষ্ট পাবো আপা। আমি কিন্তু আপনার নাম্বারটা পাওয়ার পর থেকে যখনই আমার একটু সময় হয় আমি আপনাকে জিজ্ঞাসা করি, আবার আপনাকে আমি বলি যে আপা এটা এটা এইভাবে খাইয়েন, আপনি একটু সুস্থ থাকতে পারবেন। আমি সুস্থ, আপনি অসুস্থ, আপনি সুস্থ, আমি অসুস্থ, এটা কেউ বলতে পারে না বাবাজি। এটা আপনাকে আমি বলি না, এটা আপনি নিজে নিজে ভেবে নিয়েছেন। আমি বলছিলাম যে মাস্কটা খুললে ভালোই, তো একটু আনন্দ করছি, একটু আনন্দ করছি। এইটাও বুঝেন না, কি যে বুঝেন না এইটাও বুঝেন না। আমি বলছি এটা যে আপনি মরণ রে এত ভয় পাইলেন দরদি, এই কথাটা আর কি, যে গুরুর নাম যার হৃদয় ভরা তার ভরা কি যায় রে মারা। আহা! আপনি এই কথাটা কয়ে দিলেই পারতেন। আপনি আমাকে বললেন কি যে আমি নাকি অসুস্থতা নিয়ে না, আপনি অগ্রিম অগ্রিম কিছু ভেবে নেওয়াটা বাদ দিয়ে দেন, আহা! তাতে আপনার মন মানসিকতা আরো সুন্দর হবে, তাই না বাবাজি? আমারে বলতেছে দয়াল নবী কেন অসুস্থ ছিল, এটা তো শিষ্যর মধ্যে পড়ে না। পড়ে? শিষ্য প্রশ্নের মধ্যে তো এটা পড়ে না। ওয়াশ করুনি কেন অসুস্থ ছিল, এটাও শিষ্যের মধ্যে পড়ে না। কেন অসুস্থ ছিল সেটা মহান আল্লাহকে যদি কেউ স্বীকার করে যে আল্লাহ আছে, আল্লাহ যে হালে চালায় সেভাবে চলতে হবে। অমঙ্গল করলে অমঙ্গল, মঙ্গল করলে মঙ্গল। আহা! আমার আল্লাহ
ভালো ভালো জানে জানে। তাই না বাবাজি? তো এই কথাটা ওনার ভেবে নেওয়াটা ভুল হয়েছে না। আমি কেন বলবো এই কথা? আমি বাউল গান কবিয়াল বিজয় সরকার বলেছেন, শব্দ স্পর্শ রূপ রসগন্ধ হাসি কান্না প্রেম ভালোবাসা মিলেই বাউল বিচার গান। তাই তো একটুখানি এই কথাটা আপনার বুঝে নেওয়া উচিত ছিল যে আমার মাছটা সম্পর্কে কেন বলছে। আমি কিন্তু আধ্যাত্মিকে বলছি আর উনি নিয়ে গেছে বার্জিকে। আমি কথাটা আধ্যাত্মিকে বললাম কি, গুরুর নাম যার মধ্যে আছে সেটা তারা তো ভয় কি তাই তো। দয়ালে নিলে নিয়েই যাইব। আমি রাজি আছি, পাঠাই আছো আনি আছো আসি আছি, যাইতে বললে তৈরি আছি। তুমি হাসাইতেছো হাসিতেছি, বসতে বললেই বসি। বসি। আহা, সবই তোমার, তুমি নিয়ে গেলে নিয়ে যাবে। তারপরে আপনি বলতে পারতেন যে আমি যেহেতু গুরুর ভূমিকা নিয়েছি একটু সাবধানতা সবাইরে বুঝাইলাম, এটা কইতে পারতেন। আপনি দোষারোপ করে গেলেন। তোর হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না, তোর হৃদয়ে রাখবো ছেড়ে দেব না। আমার দয়াল নবীরে এক ইহুদি মহিলায় জাদু করছিল, সেই জন্যই আমার নবী অনেক দিন অসুস্থ ছিল। এই অসুস্থতা যখন নবীর ভালো হইল না, কোরআনের সূরা নাজিল কইরা দিলেন আপে সাই রাব্বানা। আমার নবীর মাথায় লম্বা লম্বা চুল বাজান ছিল, ওই চুলে 11টা গিট্টু দিয়া তারে জাদু করলো। এই কারণে দয়াল নবী অসুস্থ হইয়া পড়ে। আমার আল্লাহর তরফ হইতে আমার আল্লাহ জিব্রাইল মারফত ওহী নাজিল করে। কথাটা বলতেছি কি খারাপ লাগে? ধরে দি ওহী নাজিল করে, বলে বলে দাও সূরা নাস সূরা ফালাক আল্লাহ নাজিল করে দিলেন। আর এই সূরা নাস সূরা ফালাকের উসিলায় যখন ফু দিয়ে ওই চুলের মধ্যে কুয়া থেকে চুলটা তোলা হইল আল্লাহর হুকুমে, আল্লাহ বলে দিলেন, জানাই দিলেন। এটা তো সবার বেলায় না, আমার নবীর বেলায় সম্ভব হয়েছে বাজার। জানাই দিলেন যখন কুয়ার মধ্য থেকে চুলটা উঠায়া ওই চুলের গিট্টুগুলা সূরা নাস সূরা ফালাকের সাহায্যে ফু দিলেই গিটটা খুলে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে আমার দয়াল নবী সুস্থ হয়ে গেছে। ওয়াশকরণী অসুস্থ হয়েছে মায়ের চিন্তায়, আমার দয়াল নবীকে পাওয়ার চিন্তায়। আহা, সে অসুস্থ করে আল্লাহ তাকে এমন একটা রোগ দিলেন, কিছু কিছু মানুষের গায়ে সাদা সাদা ব্যারাম হয় না বাজান, আহা। সাদা হয়ে থাকে। এই রোগটা কিন্তু ওয়াশকরণীর গায়ে হয়েছিল। শেষে আমার আল্লাহ বলল, ওয়াশকরণী আমি তো তোমাকে এই রোগে ভোগাইতে পারি না, আমি তো এই রোগ উঠাইয়া নিব। তখন ওয়াশকরণী বলল, মালিক রে তুমি দয়া করে রোগ দিয়েছো না, এটা আমাকে তোমার দয়া দিয়েছো, আহা, তোমার নিয়ামত দিয়েছো। এই নিয়ামতটা মাওলা তুমি উঠাইয়া নিও না। আর যদি তুমি দয়া করে উঠাইয়ে নিয়ে যাও তাহলে আমার হাতের মধ্যে একটা চিহ্ন রাখো, যাতে ওইটা দেখলেই আমার মনে হয় যে আমার আল্লাহ আমার একটা নিয়ামত দিছিল। সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। তো আমি তো শিশু বাচ্চা, একটা শিশু মার্কা প্রশ্ন করি, আম্মা কোরআন শরীফের মধ্যে আছে এক গুরুর 100 বছরের বড়, কোরআনে আছে 100 বছরের বড় তার শিষ্য। কোরআন প্রমাণ করতেছে যে একজন গুরুর 100 বছরেরও বড় তার শিষ্য। এই শিষ্যটাকে আর গুরুকে একটা ছোট্ট বাণী আপনার কাছে কোরআন দিয়ে রইল। আমার আরেকটি কথা আপনার কাছে, আপনি একটু ব্যাখ্যা করবেন। পীর বড় না খোদা বড়? বাহ বেটি, ঠিক আছে না? আহা,
দেখি এইবার কোন আধ্যাত্মিকটা কয়। তোরে রিদম ধরে রাখবো ছেড়ে দেব না তোরে রিদম ধরে রাখবো ছেড়ে দেব না হাঁটবো ব্রজের অলি গলি, আমি মাগবো ব্রজের পদধূলি। অলি গলি, মাগবো ব্রজের পদধূলি। জয় রাধা জয় রাধা কলি হব মগনা, জয় রাধা জয় রাধা কলি হব মগনা। এই মাজারে রাখবো প্রভু মন্দিরে রাখব যেতে দেব না। হ্যালো, কেন লাগে রয়েছে? আচ্ছা, আমাদের আসরে বসা ধনবান শুনিয়ে আমাদের এই মিউজিকের দুহারির গান 100 টাকা করেছেন সম্মান। যার মান থাকে সেই তো আরেকজনকে মান দিতে পারে, তার নাম হলো সমমান। যার মান নাই সে আরেকজনকে মান দিতে পারে না, জানেও না, বুঝেও না, বুঝে না হেডাও বুঝে। তো আমার বাবাজি 100 টাকা দিয়েছে, এটার প্রাপ্তি হইল শান্তার মঞ্জুরি। আমরা কি দোষ করলাম? না না, তোমরা তো অনেক বেতন নেও। ওরা এই মঞ্জুরি তো 6 বছর বয়সের থেকে এই যে ঘর থেকে বের হয়ে আসলো আমার সাথে, আর যাবার কোনো নাম গন্ধই নাই। কয় আমি বয়াতে হবো না, বয়াতে হইলে তো আপনার সাইডা যাওয়ান লাগবে। এরকম যে একটা পাগল থাকে না গুরুর দরবারে, আর যাই করে যদি দেখে যে খেলাফত দেওয়ার একটা আয়োজন হয়েছে তখন মনে করে দূরে দূরে জায়গা। কয় কিরে কই গেছিলি? কয় ডরাইছি, যদি খেলাফত দেন, খেলাফত দিলেই তো বিপদ, দূরে চলে যেতে হইব। কি
ভক্ত হইয়া গুরুর কাছে যেভাবে থাকা যায়, গুরুর সেবা করা যায়, সে যদি খেলাফত প্রাপ্ত সেও গুরু হয়ে যায়, সে কিন্তু এত সময় দিতে গুরুকে পারে না। কথা সত্য। এটা হলো হিসাব নিকাশ। তো এজন্য আমি ওদের প্রতি খুব সন্তুষ্ট। আমি কোনোদিন কোনো ভক্তকে মারিও নাই, লাথিও দেই নাই। তবে যদিও মাঝে মাঝে শিক্ষার জন্য কিছু করি, পরে আবার মাপ চাই। কথা সত্য। একটা শিষ্য মেয়েরে 12টার থেকে শুরু করছি, 3টা পর্যন্ত গান শিখাইছে, একটা গান। এ বাবা, তো রাত 3টার সময় কই একটু সুরটা দাও, দেহি কি বাবা, এই আগে যেটা ব্যয় করছে হেডেই মানে মেজাজটা কে বুঝে খারাপ লাগলো। ওই যে মারানি কইছেন একটা লাত্তি দিয়া বলে বাচ্চু কাকাই শীত করে ফালাই দিছিল যখন দুহারি ঘুমের জন্য। তো আমিও হঠাৎ করে ওরকম একটা কাজ করছিলাম, করার পরে আমার মাথার মধ্যে একটা চক্কর খাইলো যে ও নিশ্চয়ই আমার একটা আপনজন হবে, তা না হইলে কোথায় মা, কোথায় বাপ, কোথায় দেশের বাড়ির সব ফেলাইয়া আমার বাড়ি আইসি কে। আর ঘটনাক্রমে যদি ও আমার মুরব্বীকে হইয়া থাকে, তাহলে তো আমি গুড়াগার হয়ে গেছি গা। তখন আমি আবার হাত ধরে বললাম, মা গো, বুঝতে পারি নাই মা, তুমি মনে কিছু নিও না। এই জন্য, কারণ ও জ্ঞান কম বলেই তো আমার লোক দুহারি ধরে। কি বাবা, আপনার বাড়ির যে কাজের মেয়েটা, ও কাজের মেয়ে কেন, আপনার চেয়ে জ্ঞান কম বলেই তো আপনার বাড়িতে গোলামি করে, নাহলে তো ওই মালিক হয়ে যেত। কি কথা সত্য। তাই না? এজন্য আল্লাহ বলেছে যে তুমি দুর্বলকে আঘাত করিও না। তুমি তাকে যদি কষ্ট দাও, তাহলে তুমি হয়ে যাবা জালিম, সে হবে মজলুম। আর যদি আমাকে একবার ডাকে, মালিক আমারে কাঙ্গাল করছো, আমারে কষ্ট দেয়, তাহলে আমি আল্লাহ তোমাকে আবার ওর জায়গায় আর ওরে আবার তোমার জায়গায় পাঠাই দিতে পারি। কথা সত্য। আজ তোমার, কাল আমার। এটা হলো বাবা, যে নাকি ইনসান হয় সে ইনসাফ করে চলে। এই কথাগুলি আমি কেন বললাম, আমি আজকে রাতে খুব প্রেসারের মধ্যে আছি। কেন জানেন? এই জন্য, কারণ মায়া রানী জাতের শিল্পী, বুঝেন নাই? সে হলো একজন জাতের শিল্পী। সেই জন্য কখন যে কোন কথা বলে ফেলে, তখন আমি কইতে পারুম না, সইতে পারুম না, আমার রইতে পারুম না। কারণ এখন আমার প্রতিশোধ, প্রতিহিংসা, প্রতিবাদ করার মতো সময় আমার নাই। একদম নীরব। এক লোক দাওয়াত দিছে 30 বার, 30 বার দাওয়াত দিয়া 30 বারই খেদাই দিছে। 31 বারের মাথায় আবার দাওয়াত করছে, সে আবার উপস্থিত। তখন ওই লোকটা বলতেছে যে ভাই, আপনার কোনো শরম লজ্জা নাই? কই কে ভাই? কই 30 বার দাওয়াত করে 30 বার আপনারে খেদাই দিলাম, আবার আপনি আইছেন, এর লেগে ভাবতেছে আপনার শরমই নাই। তখন ওই লোকটা বলল, ভাই রে, আমি যে কাজটা করছি এটা তো একটা কুকুরও করে থাকে, এটা কি খুব একটা ভালো কাজ? এটা কি খুব শ্রেষ্ঠ কাজ? একটা কুকুরকে আপনি তাড়াইয়া দেন, সে দূরে যায়, আবার আতু করে ডাক দিলে সে কাছে চলে আসে, এটা তো একটা কুকুরও করে থাকে। আমার জন্য তারও শ্রেষ্ঠ কর্ম করা দরকার। এরকম না হিসাব নিকাশগুলি? এখানে কোনো কে আমাকে ইজ্জত দিল, কে আমাকে অপমান করলো, এইটা অনুভূতিতে থাকলে সে আর সাধু হতে পারে না। সব সাধকে বাদ যে দিতে পারে, সেই কেবল সাধু হতে পারে। কথা সত্য। তবে আমরা নাম দিছি সাধু, আসলে কিন্তু কদু। এখনো সেই সাধুর নামের মতো কাম করতে পারি নাই। বহুত বছর পরে মায়া রানীর সাথে আমার দেখা, আজকে আমি কতটুকু ধৈর্যশীল হইছি এটা আজকে প্রমাণ হয়ে যাবে নাকি বাবা? আমি যদি মায়া রানীর প্রতিটি কথায়, ওনার ভিতরে উনি যে গুরু কর্ম নিছে, বাউল গান কিন্তু গুরু কর্ম, সে শিষ্য হোক আর যাই হোক, কিন্তু বাউল গানের যে গুরু কর্ম তরিকার, এটা আবাদ করার জন্য যা লাগে, একটা বাউলকে সেই স্বীকৃতি এবং সেইভাবে সম্মতিক্রমে কথা বলা উচিত। কিন্তু মায়া রানীর চরিত্রের মধ্যে সেটা নাই। কথা সত্য। ওনার আছে খালি গুতাগুতি আর খুশাখুশি করবো আর কি, ভালো জায়গা গুতাইয়া গাও বানাইব। কথা সত্য। পরে আর কি, পরে নিজেই খালি
কইব যে বহুত অপরাধ করছি, বহুত অপরাধ করছি, মানুষের সামনে অপরাধ করে পরে টেলিফোনে অপরাধ করছি, এই স্বীকারোক্তির কোনো মানে হয় না। হ্যাঁ বাবা। গানটা যে গাইছিল, যে গাইছিলাম গীতিকারকে কইছে না রমেশ শীল, সে ডাইরেক্ট বলতে পারতো যে আমি এটা জানি না। কি হ্যাঁ, এটা কি? কথাটা তো এরকমই হওয়া উচিত ছিল, আপারে আমি জানি না, ব্যাস ওইটা ছিল এক ধরনের। সে বলে ফেললো এই গানটা রমেশ শীলের, সেই জন্য আমার মুর্শিদ কাবলার গানটা, ও সে যখন মিথ্যা কথা বলছে তাহলে এটাকে বাস্তব সত্য কথা কি আমি বলতে পারি না? আবার অপেক্ষা করা লাগবো মায়া রানীর কাছে আমার টেলিফোনে কইতে হইব যে এমক না তেমক। তুমি তো সেই মানে সুযোগ সুবিধা দাও নাই। কথা সত্য। আসলে আমি যেটা বলছি সত্য কথা বলছি, সেটা আমার টেলিফোনে বলার দরকার কি? আমি যদি তখন না বলতাম, এটা প্রতিবাদ যদি না করতাম, তাহলে আমার ভান্ডারি তরিকার যত ভাই আছে সবাই কিন্তু ইউটিউবে শুনতো। আজকের গানটা পালাগান মিডিয়ায় ইউটিউব চ্যানেলে কিন্তু এটা যাইতেছে। হ্যাঁ, হ্যাঁ। অতএব যারা ভান্ডারের মুরিদান খেলাফত প্রাপ্ত তারা কিন্তু আমাকে অবশ্যই জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আমি এই জন্য কথাটা বলছি, শুনেন। আট গাট এটা একটু মেনে নিয়ে কথা বলা লাগে। আপনি বললেন আমারে, আপনি এই যে কি বাবা মাস্ক যদি ব্যবহার না করেন তাহলে বলে 5,000 টাকা জরিমানা। এই যে গলায় যে বাঁধছি আরে হোনের সবাই এটা গলায় ঝুলাইছি, হ্যাঁ, কথা সত্য। কামাই করি কয়টা 5,000 টাকা জরিমানা এই দিমু। এন্দা যদি ফুরুত করে আইনের লোক আয়া পরে জারি দেয় বাগো বা আলে হলো 1 নম্বর নাগরিক। হ্যাঁ, কথা সত্য। মাস্কে একবারে খুলেই না। যাই হোক, এটা আনন্দের বিষয়। কয় কি গুরুর লোকে একটু ঠাট্টা করলো, ভাই গুরুর লোকে এইভাবে ঠাট্টা করে? বুঝে না, গুরুর লোকে কোনোদিন ঠাট্টা চলে? বুঝে না। গুরু কি বিয়াই নাকি? বিয়াই আয় হায়, ওই কি? বিয়াই কারবার। এর চেয়ে বড় পদবী আর কিছুই থাকতে পারে না। আমি একটা গান রাখি, তারপরে দেখি। কয় ঠাট্টা করলো, ঠাট্টার মানুষটা কি? বুঝতে পারে- জুরি মানে পালা গান গাই দেখা আমার লোকে জুরি মিলছে, ঠাট্টা করবো বলে। বুঝতে পারে না, বুঝতে পারে না। সতর যত মরসে তিন ঘাটে হয় খেলা রে মন, তিন ঘাটে হয় খেলা রে মন। মিলাইছে মেলা রে সুজন, রসিক মিলাইছে মেলা রে। সতর যত
সুদূর রসিকে মিলাইছে প্রেমের খেলা। দিন হাতে হইতে পারে, রসিকে মিলাইছে প্রেমের খেলা। রসিকে মিলাইছে প্রেমের খেলা। আরে সতর যত মরসে দিন হাতে হয় মেলার মন, দিন হাতে হয় মেলার সুদূর রসিকে মিলাইছে প্রেমের মেলা রে, সুদূর রসিকে মিলাইছে প্রেমের মেলা রে, সুদূর রসিকে মিলাইছে প্রেমের মেলা রে, সুদূর রসিকে মিলাইছে এই গানটা কেন করলাম? আসলে আমাদের শিষ্য বলল সমস্যা, কারণ উনি গুরু, সে গুরুর ভাব রেখে একটা গান করছিল, জুয়া খেলার গান। জুয়া খেলে আপন যারা সব আমার শেষ, আপন যারা চলে গেল। কার গান এটা? এটা বিজয় সরকার, কবিয়াল বিজয় সরকারেরও আগে গান। কি হলো? আমি জুয়া খেলা খেলে আমি সব কিছু হারাইছি। শুনেন, জুয়া খেলা কোন আর যাই খেলা কোন, খেলাটা কিন্তু এই খেলাই। কথা সত্য। যারা সাধক তাদের হিসাব নিকাশটা কিন্তু ওই দিকে। তাই সাধু যারা, তারা বলে নিচে নিচেই নিচে যাইস, তার নিচে নিচে নামা, এইবার থামা। কারণ টলে জীব আর অটলে শিব শিব। নাভির নিচে যাহা দুজকি হয় তাহা, আর উপরে যাহা সেটাই হলো স্বর্গ সুখ। নিচে হলো বংশ, কি নিচে করে ধ্বংস আর উপরে হয় বংশ। তাই বলা হয়েছে গুরুর জিব্বালিঙ্গ ভক্তের কর্ণজুনি। জিব্বালিঙ্গ দিয়া গুরু যেই বাক্য বীজ দান করে, তাহা ভক্ত কর্ণজুনিতে শ্রবণ করে, সেটা যদি করণ করে, আমল করে, সাধন করে, তাহলে তার ভিতরে 12 বছর পর একটা জ্ঞান সন্তান সৃষ্টি হয়। বাবা রে বাবা। আর নিচে যেটা রেত হয়, কাম ভাবে হয়, সেটা হলো কি? সেটা হলো জন্ম। আর এখান দিয়া যাহা হয় সেটা হলো সৃষ্টি। এজন্য বলা হয় রক্ত করে বিরক্ত, আর ভক্ত হয় অনুগত। গুরুর কাছে ভক্তই বেশি মূল্যায়ন। তাই আপনি বলেছেন যদি ওখানে মরে যায়, তাহলে মোহাম্মদের ঘরে যে মোহাম্মদ জন্ম হয়। আমি জানি না এই কথাটা আপনি কোন জ্ঞানে, কোন ব্রেনে বললেন। যেখানে জন্ম সেখানে ধ্বংস আছে, আর যেখানে সৃষ্টি সেখানে শুধু সৃষ্টি সৃষ্টি। এই যে হযরত শাহ আলী বগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন আমার হযরত শাহজালাল এমনি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি, তারা কিন্তু মনে করেন এই যে শাহজালাল শাহপরান বাবা, তারা কিন্তু সংসার করেন, বিয়ে শাদী করেন নাই নাকি? না না করে না। তারা কিন্তু বিয়ে শাদী করে নাই, তারা চিরকুমার ছিল। এখন দেখেন তো হাজার হাজার ভক্ত তার দরবারে আসে আর যায়। এই বংশ, এই ভক্ত বংশ বাড়াবার জন্য এখানে নিচের নামার কোনো দরকার পড়ে না। আমি কিন্তু কথাটা যেখানে বলছিলাম, আপনি হয়তো কথাটা একটু পিছলাই গেছেন। আমি বলছিলাম আমার বাবার কাছ থেকে আমি হইলাম, আমি কিন্তু কথাটা বলছিলাম এইভাবে, আমার বাবার কাছ থেকে আমি মায়ের গর্ভে আসলাম, আসলাম তো আবার হইলাম। কিন্তু এরপরে আমার বাবা যদি আবার মায়ের কাছে যায়, সেটা কিন্তু আর সন্তান রূপে আসে না। কারণ জমি বীজ বপন করে ফসল হয়ে গেছে, ওখানে যদি আবার আপনি নাঙ্গল শুরু করে দেন, সেখানে কিন্তু আর ধ্বংস হবে না। যেটা ভিতরে আছে সেটাও ধ্বংস হওয়ার সম্ভাবনা। আমি কিন্তু কথাটা এখানে বলছিলাম। হয়তো আমার এই মায়ারানী ছোটবেলার থেকে একটু চুল পাকনা, এজন্য ব্যাপারটা একটু বেশি বুঝতে ফেলাইছে। ছোটবেলার থেকে একটু পাকনা জুইতের আর কি। এটা সব বাউলরাই ওনার সম্পর্কে এই পরিচয়টা জানে। একটু বিরক্ত বেশি করে বাবা, প্রেমের জায়গায় সেখানে একটা তিক্ততা চলে আসে। বিরক্তর মধ্যে কোনো প্রেম থাকে না। শুরুটাই কিন্তু সে বিরক্ত দিয়া শুরু করতেছে, আপনারাই লক্ষ্য করছেন। কথা সত্য।
আমি আর নতুন করে কোনো সাক্ষী রাখবো না। আল্লাহ তাআলা বলছে, কি বলছে? ওই যে কথাটা বলছিলাম, তুমি নির্দিষ্ট জমিতে সময় উপযোগী বীজ বপন করো, যাহা দ্বারা ভবিষ্যতের সঞ্চয় হয়, পাথেয় হয়, আলো হয়। তুমি আবাদ করতে যাইয়া বরবাদ হইও না। আমি হত্যাকারীকে ক্ষমা করি না। আল্লাহ তাআলা কিন্তু আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বলে দিছে। দেখেন, প্রত্যেকটা মেয়ে কিন্তু মাসে মাসে ঋতুবতী হয়, তার যৌবন যতক্ষণ পর্যন্ত জোয়ারটা থাকে, 7 দিন পর্যন্ত তার রক্ত নির্গত হয়। আল্লাহ তাআলা বলছে এটাকে বলা হয় হায়েস। আর সন্তান প্রসব করলে 40 দিন পর্যন্ত রক্ত কম বেশি নির্গত হয়, এটাকে বলা হয়েছে কি? নেফাস। হায়েস আর নেফাস 7 দিন আর 40 দিন। প্রত্যেকটা পুরুষ, বিবাহিত পুরুষকে বলছে তোমরা এই সময় বিবির সাথে মিলিত হইও না। আল্লাহ নিষেধ করছে। যদি হও তাহলে এটা মারাত্মক অপরাধ, মনে করেন জিনার সমতুল্য পাপ হয়ে যায়। এটা আল্লাহ তাআলা বলেছেন। আর তরিকার জগতে বলে আপনার হায়াত কাটা যাবে, কারণ পানির মধ্যে বীজ বপন করলে সেটা কখনো ফসল হয় না। আপনি যা শেষ করলেন সেটা কি? সেটা তো আপনার অনেক শক্তি, সেটা আপনার আলো, সেটা আপনার জ্যোতি, সেটা আপনার রতি, সেটা আপনার মতি। অতএব রতি, মতি, জ্যোতি এগুলি ফেলে দেন আপনি, অল্প দিনে আপনি অন্ধ হয়ে যান, চোখে দেখেন না, হাতে ধরতে পারেন না, প্যারালাইসিস হয়ে পড়ে থাকেন। কেন? আপনি কতগুলি প্রাণ ধ্বংস করছেন, এটাকে আপনি একবার হিসাব করে দেখছেন? আপনি তো আপনাকে মেরে ফেলছেন, আপনাকে আর কে রক্ষা করবে? আমাদেরকে সচেতন এবং সাবধান থাকতে বলা হয়েছে। বেদবি নেবেন না বাবা। অনেকগুলি কথা বলে ফেললাম। গরু ছাগল পালছি, একটা বকরি সে যদি বাচ্চা গ্রহণ করার মতো সময় হয় আমাদেরকে ইঙ্গিত দেয় না বাবা? ইঙ্গিত কিন্তু দেয়। 100 টাকা 200 টাকা আমরা ভালো জাতের চাইলে 200 টাকা আমরা খরচ করি নাকি? ভালো একটা 2টা বাচ্চা আসে। আর গরুর জন্য 500-1000 টাকা ভালো জাত যদি চাই, তাহলে আমাকে ইঙ্গিত দেয় ওর বাচ্চা ধারণ করার উপযোগী সময় হয়েছে। তাহলে ওই সার ওর কাছ থেকে 20টা আমি কিন্তু কিনে নেই। কি? একটা সারের বীজ কিনে নেই, একটা বকরির জন্য আমি বীজ কিনে নেই। ওদের বীজ কিন্তু বিক্রি হয়, কিন্তু আমাদের মানুষ পাঠা ওরা টাকা খরচ করে ওর অমূল্য পিতৃধন আরো নষ্ট করে দিচ্ছে। কি বাবা? তাহলে মানুষ পাঠা, মানুষ সারের চেয়ে তো অরিজিনাল পশু পাঠার পশু সার অনেক ভালো। যারা নাকি হিসাব জানে নাকি, যারা নাকি তার মহা সম্পদকে রক্ষা করার মতো সেই ধৈর্য শক্তি নাই, তাহলে পশুর চেয়েও তো তাকে নিকৃষ্ট। এখান থেকে উদ্ধার, এখান থেকে মুক্তি পাইতে হলে এই জন্যই বলা হয়েছে একজন মুর্শিদের কাছে যাইতে হবে, একজন গুরুর কাছে যাইতে হবে, একজন কান্ডারি হইতে হবে। কান্ডারির কাছে গেলে আল্লাহ তাআলা সেই ওসিলায় তাকে মুক্তি দিবে। মায়ারানী যদি ওই কথাটা না বলতো তাহলে কিন্তু এতগুলি কথা আমার বাবা আসতো না। ওনার একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে বুঝাইয়া বুঝাইয়া দিতই যে আমি কি বলছি। আবাদ করেন, তারপরে সময় আছে। এই যে আমার হাসান বাবাজি গানটা লেখছে না, শত রজ তম। আমি যদি বলি যে আমার অনেক বাবারা তো আছেন, বিয়ে করছেন, আপনারা কি 3টা সময় নির্ধারণ করছেন, শত রজ তম। এই 3টা সময় আপনাকে বলে দিবে আপনার যে সহধর্মিনী যারে বিয়ে করছেন তার কাছে কিন্তু চন্দ্রের হিসাব, জোয়ার ভাটার হিসাব। অতএব শত মানে স্বচ্ছতা, পূর্ণিমা, রজ মানে রজশালা, আর শত রজ তম মানে অন্ধকার, অমাবস্যা। আপনি সন্তান জন্ম দিবেন, কিন্তু ক্ষয় চন্দ্র অমাবস্যায় যদি জন্ম দেন সেই সন্তান কোনোদিন শুভ সন্তান হবে। আপনার হাতে কিন্তু সেই হিসাবটা দিয়ে রাখছে। এই জন্য প্রত্যেকটা পুরুষের ধার্মিক হতে হলে তার একজন সহধর্মিনী লাগবে। সে বুঝাইয়া দিলেই আপনি এই 3টা বুঝতে পারবেন। গুরুর কাছে না গেলে বাবা আমরা ক্যানভাসারি মতো খালি কইয়েই যাব, কিন্তু আমাদের কথাটা অত মূল্যায়ন হবে না। নিতাই কাউরে ফেলে যাবে না, দয়াল গুরু কাউরে, ভান্ডারি কাউরে ফেলে যাবে না।
দয়া মনরে
লালন সাইজির একটা গান না রাখলে হয় না, বাউল গানে লাগে। বলা হয়েছে রূপ কাষ্ঠের নৌকা, কি এটা কিন্তু আম জাম কাঁঠাল কড়াই কি ওই কাঠের না, এটা হলো রূপ কাষ্ঠের। আহারে রূপ কাষ্ঠের নৌকা খানি, তাতে নাই ডুবার ভয়, পাড়ে কে যাবে নৌকাতে। বেসরা নিয়ে যারা তুফানে যাবে মারা পয়লা ধাক্কায়। বাবা যখন মৃত্যু শয্যায় থাকবেন, পিপাসায় বুকের ছাতি ফেটে যায়, জিহ্বা বারবার বের করেন, এমত অবস্থায় যদি কেউ গুরু ধরা থাকে, মুর্শিদের বর্জকটা যদি আপনার অন্তরে অঙ্কন থাকে, তাহলে মুর্শিদের ধ্যান বর্জক থাকলে আপনার আর কোনো ইমান সিনিমিনি করার কোনো সম্ভাবনা নাই। কারণ আপনার রূপ চেনা আছে একমাত্র সেই। মনে আছে মকরম আবিদ যখন আল্লাহ তাআলা তাকে তিরস্কারের সহিত বহিষ্কার করে বলল, হে লানত, তোর উপরে লানত লানত লানত, অভিশপ্ত শয়তান ইবলিশ। তখন বলা হলো, ইবলিশ শয়তান তুই দূর হয়ে যা, আমার ফেরেশতার দপ্তরে তোরে আমি ঠাই দিছিলাম, ছিলি তুই জিনের ছেলে। কি বাবা, ছিলে তুই জিনের ছেলে, স্থান ছিল নিম্ন দেশে দুজকের ভিতরে, সেখান থেকে আমি তোকে নিয়ে আসছি রহমত করে, ফেরেশতার কুলে তোরে দিয়েছি ঠাই। কি বাবা, অথচ সেখানকার সম্মান মর্যাদা তুই রক্ষা করতে পারলি না, তাই তোকে আমি ফেরেশতার কুল থেকে আমি তোরে বহিষ্কার করে দিই। এই তো হলো হিসাব নিকাশ। এটা কি নতুন করে বলার অবকাশ আজকে কি সেই পরিস্থিতি আছে? এতগুলি সময় আছে, এত পেশাল পাড়ার সময় আছে বাবা। না 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 কিন্তু সে আমাকে এই কথাটা বুঝা শুনেই ফাইজলামি করতেছে। এই ফাইজলামির কোনো যুক্তি নাই। যেখানে আল্লাহ তাআলা বলছেন ফেরেশতাদেরকে চেষ্টা করো, কি বাবা, সেখানে তাকে তো ফেরেশতার অন্তর্ভুক্ত আল্লাহ তাআলা ভেবেইছিল। তাই সেদিন বলা হয়েছিল, একজনের জন্য সবাইরে নষ্ট করেন না বাবা। এটা তো অপারেশন চলতেছে বাবা, অপারেশন সবাই হজম করতে পারে না। এটা জীবন, জীবনের কথা। এটা সত্য। আপনার জীবনই আমি বলতেছি। একবার তাকায় দেখেন না নিজের দিকে। মানারাফা নাফসাহু ফাকাদারাফা রাব্বাহু, নিজের নফসকে চিনলেই তো রবকে চেনা যায়। আমি ছাড়া তো আর কোনো রবের পরিচয় নেই। কি বাবা, আমার মাঝেই সুজন, আমার মাঝেই কুজন। আমাকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি যখন ভাববো আমি একজন মানুষ, ঠিক তখনই আমি মুসলমান হওয়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করব। ঠিক আর পবিত্র কোরআন সূরা আলে ইমরানে 103 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কি বলেছেন, কাকে বলেছেন? ওই যে ইব্রাহিম খলিল, তারপর ইয়াকুব নবী, বলে দাও তোমাদের ছেলেদেরকে তারা যেন মুসলমান না হইয়া কবরে না, তারা যেন মুসলমান না হইয়া না মরে। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই যদি মুসলমান বলা হয়, তাহলে নবীদের ছেলেদেরকে আল্লাহ তাআলা বললেন তারা যেন মুসলমান না হইয়া কবরে না। এই কথাগুলি তো আমি বলতেছি। এখন আমরা মুসলমান কয়জনে হইছে আর কয়জনে হই নাই, এটাই তো বাবা হিসাবের কথা। সেই কথাগুলি তো আসরের মধ্যে বর্ণনা হইতেছে। যাই হোক, তখন শয়তানে বলল, আল্লাহ আমি 9.5 লক্ষ বছর ইবাদত করছি, একটা কথা অমান্য করে আমি শয়তান হয়ে গেলাম, আমারে কি বিনিময় কিছু দিবেন না? আমি 9.5 লক্ষ বছর তো আপনারে ডাকছি। আল্লাহ বলে, তুমি চাও, যা চাইবা আমি তাই দিব। কি তার একটা সুযোগ ছিল না? সে তো চাইলে ক্ষমাও চাইতে পারতো, কিন্তু তা ঠিয়া বললো আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। ঠিক আছে, যখন যেই রূপ ধারণ করতে মনে চায় আমি সেই রূপ যেন ধরতে পারি, আমি আদমের পশমের গোড়ায় গোড়ায় যেন ঢুকতে পারি। আবার আল্লাহ বলেছে, আমার আল্লাহকে তো বলেছে তাই হবে নাকি? তবে তুমি আমার রসুলের রূপ ধরতে পারবা না। রসুলের রূপ শয়তানে কোনোদিন ধরতে পারবে না। আর যে নাকি খাঁটি মুমিন, তার ধারে কাছে আসতে পারবে না। রাসূল বলেছিলেন প্রত্যেকের ভিতরে একটা করে শয়তান আছে। একজনে বলল, হুজুর আপনার মধ্যে, আমার মধ্যে ছিল, সেটার আমি সারেন্ডার অর্থাৎ মুসলমান বানাইয়া ফেলাইছি। তাহলে আধ্যাত্মিক জগতে
প্রত্যেকটা মানুষের মধ্যে সেই শয়তানি অসোয়া চরিত্র, সেটাকে যদি আপনি আপনার মনুষ্যত্বকে দিয়া সেটাকে যদি সারেন্ডার করাইতে পারেন, তাহলে অবশ্যই সে আপনার ক্ষতি আর করতে পারবে না। কোথায় যাইয়া? ওই মুর্শিদের কাছে যখন আপনি ভক্তি দিয়া পড়বেন, তখনই সে ভয় পাবে। কারণ তিল পরিমাণ জায়গা বাকি নাই যেখানে মকরুমাবিদ সেজদা করে নাই, শুধু বাকি ছিল আদমের পাও। আর ওখানে আমরা ভক্তি করি, আমরা চুম্বন করি, দিলে ভক্তি পাবো ভক্তি। লালন সাইজি বলেছে, যে মুর্শিদ সেই রসুল, ইহাতে নেই কোনো ভুল, খোদাও হয়। লালন কয় না এমন কথা, কোরআনে কয়। আল্লাহ বলেছে, আমি আর আমার মোহাম্মদ দুইয়ের মাঝে কেউ যদি পার্থক্য তুলে, যে তুলবে সেই কাফের, কাফের এবং কাফের। কথাটা ক্লিয়ার হয়ে গেল? আপনি এখন আমাকে প্রশ্ন করবেন যে পীর আর খোদা বা গুরু আর খোদা কি? আপনি কি বলবো? আপনি আবার বললেন যে আমি গুরুর যোগ্য, তারপর আমারে কেন শিশু বললেন? এখন আপনি হিসাব করেন, এই প্রশ্নটা আমার মনে হয় এই যে নতুন আমার শিষ্য মেয়ে আখি সরকার, ও মনে হয় শিষ্য নিয়ে এই প্রশ্ন করবো না, যে খোদা আর গুরুর মধ্যে কি। যারা বিচার গান শুনে তারা এই সমস্ত কিন্তু জানে। অবশ্যই এই ধ্যান, এই জ্ঞান তাদের আল্লাহ তাআলা দান করছে, আছে। যাই হোক, এখানে আমার কথাটা বলা হলো, সে বলতেছে আল্লাহ তো ফেরেশতা গো সেজদা করতে কইছে। এই সমস্ত ইসলামী কথা আর কইেন না গো ভাই, আমি আপনার অনুরোধ করতেছি, আমারে জ্বালা দেন না। বহুত জ্বালায় জ্বালায় একবারে কালা হয়ে গেছি। এখন সামান্য একটু মুখোমুখি আছি, সেই জন্য জ্ঞানীদের কথা শুনি, যে সয় জ্বালা সেই পায় বিজয়ের মালা। যে সইতে পারে কষ্ট সে হইতে পারে শ্রেষ্ঠ, যে সইতে পারে দুঃখ সেই তো হইতে পারে। চেষ্টায় আছি, আমারে ধৈর্যচ্যুত কইরেন না আপা। যে হয় ধৈর্যচ্যুত সেই হয় পরাজিত। আমি খুব মনে, আল্লাহ জানে কোন পদস্খলন ঘটে যায়, মানে কি রূপে আমার কাছে পাঠাইছে আল্লাহ কইতে পারে। আর মনে হয় স্টেজে দেখা আপনার লোক আমার হইব না, কারণ আমার সহ্য হয় না। অসাইরা কথাগুলি আমার বেশি ভালো লাগে না। এই জন্য ভালো লাগে না, কারণ আপনি জানেন কেন ভালো লাগে না। এখন আর এই সমস্ত সময় নাই। আপনি একটা প্রশ্ন কি করলেন আমারে প্রশ্ন করলেন, ওই গুরুর চেয়ে শিষ্যর বয়স বেশি, তাই কি হয়েছে? কিরে বাবা, 500 বছর হইলেই কি? আমার দয়াল নবীর কাছে যে বায়াত হয়েছিল সালমান ফার্সি, মনে নাই তার কথা আপনাদের? মনে আছে? তার বয়স ছিল 250 বছর। কি আপনি তো 100-র কথা কইছেন, সালমান ফার্সির বয়স তো ছিল 250 বছর। সে অপেক্ষা করতো আমার দয়াল নবী এই পথ দিয়ে আসবে, আমি কবে আমার দয়াল নবীর কাছে আত্মসমর্পণ করব। তার ভাবনা তো এখানে ছিল। দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদা থাকি পথে।
গানটা আমি কিন্তু একটা প্রসঙ্গ টেনে গাইলাম। আপনারা ভাব বিচ্ছেদ গাইতে বলেন, কিন্তু গুরুর পাঠ নিয়া পালা থাকাকালীন কিন্তু বিচ্ছেদ গাওয়া যায় না। চলে না। এটা গুরুদণ্ডে কিন্তু আসামি হইতে হয়, কারণ বেশি আবেগ হইলে আবার বিবেক লোপ পায়, বুঝেন নাই? অপারেশন করার সময় রোগী যতই চেঁচামেচি করুক, ডাক্তারে কি কানতে পারবো? না না না। কানলে তার অপারেশন হইব না। আজকে তো অপারেশন চলতেছে। সংস্কারক না, গুরুর নাম সংস্কারক না, মুজাদ্দেদ না। এই মুর্দা কাল মাইজা ঘইসা পরিষ্কার করে তারপরে এখানে আলো বসাইতে হবে। গুরুর দরবারে এসে যদি ভক্ত জীবন্তই না হয়, তাহলে গুরু কি বিচারে দণ্ড হয়ে যাবে না? গুরুর নাবি তো সে আত্মার দিক দিয়া জীবন্ত করে, আর প্রবৃত্তি নফসদের দিক দিয়া মেরে ফেলে। অর্থাৎ সেখানে তার নিথর নিস্তেজ থাকতে হবে, আত্মার দিকটা শক্তিশালী হতে হবে। আমি এখানেই বলার চেষ্টা করলাম। এখন আপনারা সবাই জানেন ওই কথাটা, কোন কথাটা? ওই যে আমার দয়াল নবীর তাওরিকের মধ্যে পড়ছিল তুব্বা বাদশা, মনে নাই কথাটা? তুব্বা বাদশা মদিনা মুনাওয়ারা, ওখানে দয়াল নবী আসবেন হিজরত করতে, এগুলি কিন্তু সেখানেই লেখা ছিল। তাই তুব্বা বাদশা কইছিল, পাক পরওয়ারদিগার, আমি যদি পাইতাম তাহলে তার হাতে হাত রেখে বায়াত হইতাম। আমি ঘর বানাইলাম, আমি চিঠি লিখলাম, হে আমার দয়াল, আমি আপনার কাঙ্গাল, এই চিঠিখানি রেখে গেলাম, আপনি যখনই চিঠিখানি পড়বেন পাবেন, তখনই আমাকে আপনার শিষ্যত্বে কবুল করে নেবেন। তাই সেখানে 400 ঘর বানাইছিল, 400 পাদ্রী রাখছিল। আমার দয়াল নবী যখন হিজরত করার জন্য চললেন, ওই উটের উপরে সবাই পাগল হয়ে গেল, আমার ঘরে আসেন, আমার ঘরে আসেন। তখন আমার রাসূল বলছে যে না না না, আমার উট ছেড়ে দিব, সেই উটটা যেই ঘরের সামনে শুয়ে পড়বে আমি সেই ঘরেই যাব। ঠিক সেই ঘর ছিল আইয়ুব আনসারীর দায়িত্বে। তুব্বা বাদশার সিন্ধুকে, যেই কামরার মধ্যে চিঠিটা ছিল, ঠিক সেই ঘরের বরাবর উটটা থেমে গেল। দয়াল নবী ঢুকে ওই চিঠিটা পাইয়া, চিঠিটা পড়ে তখন তুব্বা বাদশাকে কবুল করে নিলেন। আর সেই থেকে আমার দয়াল নবী সেখানে রয়ে গেলেন। তার নাম ছিল তুব্বা বাদশা। কি বলা হয়? দয়াল নবীর চেয়ে সে দুনিয়ার রজে বীজের বেশি বয়স কত ছিল? 1000 না? 1000, আবার মতনক্ষ 500 বলে। হয়ে গেল একটা 250, আরেকটা কি হইল? আরেকটা হইল 1000 বা 500। আরেকজন আছে উজায়ের নবী, মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজিলে সে ভাই। পিতাও কিন্তু গুরু, মাতাও গুরু। সে একটা খুঁটা দিছিল, কিন্তু মা বাবারে থুইয়া প্রথম ফলটা খাওয়াইবা গুরুরে, তা কোনোদিন হইতে পারে না। বাবারে, গুরু তো অন্তর্যামী, অন্তরের চোখ খোলা। একটা কাঁঠাল গুরুর জন্য, আরেকটা কাঁঠাল মা বাবার জন্য। উরুষের মধ্যে মা বাবার কাঁঠালটা পাইকে গেছে, মাথায় করে লয়ে গেছে। গুরু কয় আমার দরবারে ঢুকবি না কাঁঠাল লইয়া। কয় কে? কয় এইটা তো তোর মা বাবার লেগা মানত করে, আমারটা তো পাকে নাই বাবা। কত উরুষ তো আজকা। কয় আজকা হোক, আগে যা, যার লেগা মানত করছো হ্যাঁ রে খাওয়া গিয়া, তাইলে আমার খাও। এর নাম হলো অন্তর্যামী গুরু। বাদ লয়ে গেছে, কিরে গুরুর বাদ লয়ে গেলি, আবার ফেরত আইলি না গো মা, এটা মা বাবার মান্যতের কাঁঠাল, এটা গুরু ঢুকতেই দিল না। মা বাবা, আয় হায়, তোর গুরু তো জব্বর গুরু রে, অন্তর খোলা, তারে থুইয়া কের আমরা খাইতে পারবো? ল ল ল, আমরা যাই। সবাই মিল্লা যাইয়া গুরুর সবাই লেগে গেল। কি বাবা, এইভাবে তো গুরু আবাদ করতে হয়। মা বাবা মনে কষ্ট পাইলে সে কখনো কোনো দিকেই সফলকামী হতে পারে না বাবা। কারণ মা বাবার রক্ত গুস্তই তো আমার দেহের মধ্যে, তাই না? মার 4 হাড় গোস্ত পোস্ত রক্ত লোম, বাবার 4 হাড় রক মণিমগজ, খোদার দেওয়া 10, 58 মোকাবি প্রভু খেলছে মহারস। আমি মা বাবার অংশকে অস্বীকার করে কখনো গুরু ভজন করতে পারি না। তাই আমি আপনাকে কথাটা বললাম। সে ছিল উজাইর, তার বয়স ছিল 18, তার ঘরে ছিল ছেলে। এমত অবস্থায় সে তার
যারা সফর সঙ্গী ছিল একটা গাধা ছিল, আল্লাহরে বললো, আল্লাহ বলে আপনি কিয়ামত বলে করবেন? কয় হ, তোমার কি সন্দেহ হয়নি? কয় কেমনি কিয়ামতটা করবেন? কয় লওয়ালা কিয়ামত করে দিলাম। ওখানে সে মারা গেল। 100 বছর পরে তারে জেতা করছে আস্তে 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 আস্তে। আল্লাহ আমি কই আছিলাম? আরে তুমি কই আছিলা? 100 বছর তুমি কিয়ামত রূপে ছিলা। বিশ্বাস হয় না? ওই যে দেখো তোমার গাধার হাড়গোড়, এখান থেকে দেখো কেমনে গাধা জেতা হইতাছে, আস্তে 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 গাধাটা জেতা হয়ে গেল। এখন সে চলছে আর মুখামুখি মুখামুখি একটা ছেলে আইসা বলতাছে, বাবা কেমন আছেন? আমি বাবা না, তুই বাবা। কারণ উনি যেই বয়সে মারা গেছিল 18 বছর, আর বয়স কিন্তু 18ই রয়েছে, আর পোলা যে থয়ে গেছিল এটা কিন্তু 118 বছর বয়স। দেখছেন হিসাব টিকাশ করে। কারণ ওনার তো আর মৃত্যুর পরে কোনো বয়স পারে নাই। যে নাকি জীবদ্দশায় ছিল তার অরুজাত ছেলে, তার কিন্তু বয়স বেড়ে গেছে। কোরআনের মধ্যে খুঁজে আমি এই কথাটা পেয়েছি। সব দিকেই আমি বলার চেষ্টা করলাম। আশা করি এই পর্যন্তই। থাইমা থাইকেন, আমারও থামাইয়া রাখেন। এখন তার সেই মাখন কাকাই নাই যে রাইতে দিনে গান গাইয়া সকাল হইয়া যাবো, তা আমগো গান হই চলবো। রশিদ সরকার, মাখন দেওয়ান, পরশ ভাই, আমরা যখন গান গাইতাম তখন কিন্তু এরকম একটা জেহাদ চলতো। ওই সময় এখন আর নাই। আমি অনুরোধ করলাম, অনেক দিন পরে আমি 2-1টা কড়া কথা কইছি বাবা। বিশ্বাস করেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, দুনিয়ায় যা আছে, আমার বাচ্চা কাচ্চা, শিশু, সাগরেত, আমি কেউ রে তুই শব্দ বলি না। আমি সবাই রে তুমি এবং আপনি শব্দই বলি। আমি একটু আদব নিয়ে চলার চেষ্টা করি, যেহেতু মানুষ কুলে আমরা সৃষ্টি হয়েছি, নাকি আদব নিয়ে চলা দরকার। ওই যে ইমাম হানিফা সাহেব গরুরে বলছিল, আপনারা একটু রাস্তা ছাড়েন, আমি একটু আগাই। সবাই বলল, হুজুর এটি তো গরু। কয় ওরা তো গরু, আমি তো গরু না। কি আমার ভাষা আমি কেন নষ্ট করব? আমি তো মানুষ, আমি তো ইনসান। তাই আমি আপনার কাছে অনুরোধ সুরে বলে গেলাম। লেখছিলাম অনেক পয়েন্ট, সেগুলি ধরলাম না। সেটি পুঙ্খানুপুঙ্খভাবে ধরতে গেলে আমার মনে হয় রাত খান আমারই লাগবো। আমার ইয়াসমিন পাইতো না, ইয়াসমিন আপা 3-4টা গান চিঠিতে লিখে দিছে, তার একটা গান গাইয়া আমার বসতে হবে। কারণ যেইভাবে গান শুরু করছে টিপ টিপ করে, বিশ্বাস করেন অন্য দেশে হইলে মানুষ থাকতো না একটাও। আল্লাহ আপনাকে কি সেই অলির আলো দিছে, এই জন্য আপনারা এইভাবে বসে আছেন। এটাই আমার অন্তরের বিশ্বাস।